যে বাবা মার রক্তে ভদ্রতা ছিটে ফোটাও নেই, এখানে তুমি যে কি হবে? চলো দাদা, চলো এক্ষুনি। না, আপনারা বড় লোক, অনেক টাকা, তাই না? আমার দাদার মনুষ্যত্বের সাগর থেকে এক বিন্দু জল কিনতে আপনাদের ওরকম 10-10টা নার্সিংহোম বিক্রি হয়ে যাবে। আমার ভাইরা যদি পশু হয়, তবে তবে আমি পশুরই ভাই। ডাক্তার হওয়ার পর আমার কিন্তু রক্তের রংটা পাল্টে যায়নি, এটা মনে রাখবেন। আমি আমার প্রতিটি রক্তবিন্দুর জন্য গর্ব অনুভব করছি আর ভবিষ্যতে করব। পান করে যা রে ভাই, পান করে যা। কি হলো? পান করে কি হলো? হ্যাঁ, কি হলো? পান করে করে যা। এমন করছে কেন বাবা? পান বাবা, করে বাবা, কি যা। হয়েছে বাবা? কে কার বাবা? বাবা, ও বাবা বাবা নেই বাবা। এমনি করছো কেন? পান করে যা রে ভাই। কি করছো কি? ছি ছি, দুনিয়ার সবাইকে পথ দেখে তুমি নিজেই পথ হারিয়ে ফেললে। আলবাস খাবো, সবার যেটা থাকে। কি বলে? দিল দিল দিল, ওটা আমার আছে, তাই আমি মাল খাবো। এই সুলেখা, এই সুলেখা, কি হয়েছে তোমার? কিচ্ছু না, তোমাকে অলরাইট করার জন্য আমার একটা রাস্তাই ছিল। আচ্ছা বাবা, তোমার বুদ্ধির কাছে আমি হার মানছি। রেনুর বিয়ের কি হলো? সব ঠিক আছে জানো, শুধু 50,000 টাকা দরকার, তাও জোগাড় হয়ে যাবে। আমি ভাবছি কালকেই দেবুকে নিয়ে না সকালবেলা জয়ের ওখানে চলে যাবো। ব্যাস, তাহলে সব অলরাইট। এই নাও দেবু, জয়ের জন্য মালপোয়া, ও খুব খেতে না, না। ভালোবাসে। আর শোনো, এই শাড়িটা না ওদিকে দিও, কেমন হলো তো? ঠিক আছে না, চলি বৌদি। এই যে ভোলা শঙ্কর। সুলেখা, তুমি আমার নামটা ভুল করছো। হরিশঙ্কর, না, হরিশঙ্কর। ভোলা শঙ্কর। নতুন জায়গায় যাচ্ছ, তা আবার পুলিশের পোশাক পরে? হ্যাঁ সুলেখা, এই কথাটা তুমি একদম অলরাইট বললে না। এই ড্রেসটা পরলে না আমার একটা পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার। বাবা। আর নতুন জায়গায় যেটা তো ড্রেসটা একদম অলরাইট। এই যাই। হ্যাঁ রেনু, রেনু, এই তুই বৌদিকে সাহায্য করবি, হ্যাঁ, কোনো গোলমাল করবি না। ঠিক আছে। বাবুন স্কুলে যাবে। চলো না, মুখ দেখছো কেন তুমি? এই আছি রে। দাদা, এসো এসো এসো। দেবু, আয় 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 ভেতরে আয়। বসো। এ তো বাড়ি নয় রে, এই যে রাজপ্রাসাদ। দাদা, দাদা, রঙিন টিভি, রেনুর বিয়েতে আমরা দেবো। হ্যাঁ দাদা, দেখো দেখো, ঠান্ডা ঠান্ডা বেশি। এই তুই সব দেখ, বুঝলি, আমি একটু গড়িয়ে নি। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই জয়, এই তুই আমার পাটা একটু দলাই মলাই করে দে তোরে। হ্যাঁ, হ্যাঁ। কোন পাটা আগে? বাবা। হ্যাঁ। দাদা, ওই শাড়িটা বৌদিকে। আরে দৌড় বোকা, কিছু জানিস, শুধু বক বক করিস। আরে বাড়িতে বাবা মা থাকলে তাদের হাতে এসব দিতে হয়। রাখ রাখ, দেবো পরে দেবো। আরে জয়, এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে কেন বল? দাদা, ওটা এয়ার কন্ডিশন মেশিন। হ্যাঁ দাদা, কেমন লাগছে? হ্যাঁ এ কি, এরা কারা? বৌদি, আমি দেবো। নমস্কার নমস্কার। আপনারা বেরিয়ে যান। এই চিত্রা, আমার দাদা, ভাই দেবু। হ্যাঁ, আমি স্নান করে এসেছি, ড্রেস চেঞ্জ করবো। আপনারা বেরিয়ে যান প্লিজ। চল 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 দাদা, এই যে জয়, দাদা, আমায় দাদা, আরে ও তো ঠিকই বলেছে বাবা। এই আমাদের দেবু বলেছে। দেবু দেবু, শোন দেবু ভাই। দাদা, ওই চিত্রা ওই চান করে তো, তাই। আরে আরে, আমি বুঝতে পেরেছি সব, বুঝতে পেরেছি। আরে আমাদের তো অন্যায় হয়েছে। দেখ, এই ভাসুর আমার সামনে কোনো ওই পোশাকে আসতে পারে? যা যা যা, তুই যা। তোমরা একটু দাঁড়াও। দেবু, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। এক্ষুনি যা যা। চিত্রা, চিত্রা, আমার বড়দা, আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, তা না হয় বুঝলাম তোমার ছোট ভাই, কিন্তু বলো এই পোশাকে ওনাদের সামনে কি করে দাঁড়াই বলো? ঠিক আছে ঠিক আছে, শোনো, নিজে যখন ওনাকে প্রণাম করতে যাব, তখন না হয় ভালো পোশাক টোশাক পরে, তখন না হয় বুঝিয়ে বলবো নাকি? এই এই চিত্রা, বুঝিয়ে বলবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বুঝিয়ে বলবো। পাগল একটা। দাদা, দেবু, চল আমরা নিচে গিয়ে বসি। হ্যাঁ চল চলো। ওখান থেকে কেউ তাড়িয়ে দেবে না তো? না না না, না, চলো ও ব্যাপার না, পট্ট ভাই। চলো, চইটা পড়ো। না না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। চলো এসো। হ্যাঁ দাদা। স্যার নার্সিংহোমে বেরিয়ে গেছে, আপনাকে যেতে বলেছে। আচ্ছা, আপনি জান, আমি আসছি। দাদা, হ্যাঁ দেবু, তোমরা একটু বসো, আমি অপারেশনটা সেরে এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। এক্ষুনি। নে দেবো, বস। আমার গতি। তুই এত রাগ করিস কেন বলতে কথা কথা?
না দাদা, আমাদের নতুন বৌদি আমাদের বৌদির মতন না। আমার একদম ভালো লাগছে না। চপ এক চড় মারবো, তোর এই বড়দের সমালোচনা করা বন্ধ হয়ে যাবে। নতুন বৌমা একদম অলরাইট। এ কি? হুম, কে তোমরা? এই আমরা বড় ইয়ে পা নিচে নামাও, নামাও নিচে পা। সামান্য সোফায় বসার ভদ্রতা যারা শেখেনি তারা এখানে ঢুকলো কি করে? উঠে দাঁড়াও, পা ধর। পা দুগে রাখছেন কেন? হ্যাঁ, Shut up! বেশি ফটফট করবেন না। আগে বলুন আপনারা কে? কে আপনারা? হ্যাঁ, নিজের বাড়িতে বুঝে নিজের পরিচয় দিতে হয়। এই দেবু দেবু, কেন? এরা বোধহয় জয়ের শ্বশুর শাশুড়ি। নমস্কার, আমি হলাম জয়ের বড়দা, আর এ হলো জয়ের ছোট ভাই। ও গড, একটা কনস্টেবল আমার জামাইয়ের ভাই? আপনি ভুল করছেন, আমি কনস্টেবল নই, আমি হাবিলদার। এই দেখুন হাবিলদার, হাবিলদার কনস্টেবল থেকে অনেক বড়। বড়? এটা কি? হ্যাঁ, কোনটা? ওটা। ও এইটা এইটা এইটা, এই একদম ভুলে গেছি। দেখুন, এটা আমার স্ত্রী মালপো পাঠিয়েছে জয়ের জন্য। ও মালপো খেতে খুব ভালোবাসে, তো এতে মালপো আছে। তা ও একা খাবে নাকি? আপনারা সবাই মিলে খাবেন এটা। আর এই 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 শাড়িটা পাঠিয়েছে, এই শাড়িটা পাঠিয়েছে আমার স্ত্রী ওই বৌমার জন্য। প্রেজেন্টেশনটা দেখছো তো? প্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড তো দেখছি। মালপোয়া এটা আমাদের বাড়ি কুকুরও খাবে। মা, এটা তুমি কি করছো? এই শাড়িটা চিত্রা পরবে? চিত্রা ঝিয়ের ঝিও এই শাড়িটা পরবে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। এরা যেখানে বিয়ে করেছে সেখানে অর্থের দুর্গন্ধে মনুষ্যত্বকে ঢেকে রেখেছে। জানো দাদা, আমার আমার এদেরকে অনেক গালাগাল দিতে ইচ্ছে করছে, অনেক গালাগাল দিতে ইচ্ছে করছে, কিন্তু কেন দেবো? কেন দেবো গালাগাল? এরা আমাদের কে? জয়দার। সেজন্যই এই আস্থা করে পড়ে আছে। তোমার মতন দেবতাকে এই অপমান। বলো বলো, এরপরে পারবে? বলতে এসেছিলে তুমি, বলতে না। আর এক মুহূর্ত নয়, চলো। তুমিও জেনে রাখো যে বাবা মার রক্তে ভদ্রতার ছিটে ফোটাও নেই। এখানে তুমি যে কি হবে? চলো দাদা, চলো এক্ষুনি। না মা, এ তুমি কি করলে মা? আমার আমার সর্বনাশ করে দিলে। আমি যা করেছি ঠিক করেছি। আমাকে তুমি বোঝাতে এসো না। রামু, রামু! এই বৌদি, দাদারা এসে গেছে। মা, তাই তো? কি হলো গো? কি হলো? এত তাড়াতাড়ি ফিরে এলে? নতুন বুদ্ধি কেমন? এবার আমায় ভুলে যাবে না? আলবাত ভুলে যাবো, 100 বার ভুলে যাবো। কি আছে তোমার কাছে? কি আছে? না, বাড়ি গাড়ি কি আছে তোমার কাছে? গরিব ঘরের মেয়ে তুমি, ওদের কাছে সব আছে, সব আছে ওদের কাছে। আমি 100 বার তোমায় ভুলে যাবো। কত বড় মন ওদের, জানো তুমি? কত বড় মন। তুমি তুমি বৌদির জন্য যে শাড়িটা কিনে দিয়েছিলে, ওর বাবা মা সেটাকে এমন পুজো করেছে, এমন। আমি আর পারছি না বৌদি, মিথ্যে বলতে পারছি না। এই পায়ের কাছে তো আমাদের স্বর্গ। আমরা কত বোকা, সেই নরকে কি আমরা স্বর্গ খুঁজছিলাম, আমরা স্বর্গ খুঁজছিলাম। কি করছিস? কি? ওঠ ওঠ, ভেতরে যা। কেঁদো না, কেঁদো না, ওঠো। ভেতরে যা। সুলেখা, আমাদের পরিবারের যে ডায়েরিটা আছে, সেই ডায়েরি থেকে জয়ের পাতাটা তুমি ছিঁড়ে ফেলে দাও। এই চিত্রা, চিত্রা, তুমি জানো দাদা কেন চলে গেল? আমি যে থাকতে বলেছিলাম। আমি কি করে বলবো কেন চলে গেছেন? সত্যি বলার ইচ্ছে নেই না? সাহস নেই তোমার? না, সে কথা নয়, তবে মিথ্যে কথা বলা আমার অভ্যেস নেই, আর সত্যি বলার স্পৃহাও নেই। চিত্রা! এত জোরে চিৎকার করছো কেন? পাশে নার্সিংহোম আছে, রোগীরা জেগে যাবে না? হ্যাঁ, আমি চিৎকার করবো, 100 বার চিৎকার করবো। যে দাদার জন্য আমি বেঁচে আছি,
যে দেবতা চরণ ধোয়ার জন্য আমার দেহের সমস্ত রক্ত ধমনী থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেই সেই ঈশ্বর আমার কেন ফিরে গেল? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি চিৎকার করে যাব। আপনারা বড় লোক, অনেক টাকা, তাই না? আমার দাদার মনুষ্যত্বের সাগর থেকে এক বিন্দু জল কিনতে আপনাদের ওরকম 10-10টা নার্সিংহোম বিক্রি হয়ে যাবে। তবু হবে না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি চিত্রা, আমার দাদা কেন ফিরে গেল? আমার দাদা কেন ফিরে গেল? জবাব দাও! দাদা কেন ফিরে গেল? জয়, দাদা কেন ফিরে গেল? তুমি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। এর জন্য দায়ী তো আপনারা। আপনাদের একমাত্র জামাইয়ের বর্দা এই প্রথম আপনাদের বাড়িতে এসেছিল। এবার আপনি বলুন তো, কোন শিষ্টাচারের সীমার মধ্যে থেকে আপনি আমার বর্দাকে চলে যেতে বাধ্য করলেন? জঙ্গলি পশুকে বাড়িতে নিয়ে এসে রাখলে যে অস্বস্তিকর পরিবেশ ওকে অতিষ্ঠ করে, ঠিক তাই করেছে। ও নিজের ইচ্ছে ফিরে গেছে। ও, I see, ঠিক আছে। তাহলে শুনুন, আমার ভাইরা যদি পশু হয়, তবে তবে আমি পশুরই ভাই। ডাক্তার হওয়ার পর আমার কিন্তু রক্তের রংটা পাল্টে যায়নি। এটা মনে রাখবেন। আমি আমার প্রতিটি রক্তবিন্দুর জন্য গর্ব অনুভব করছি আর ভবিষ্যতে করব। আমি এই মুহূর্তে আভিজাত্যের খাঁচা ছেড়ে চলে যাচ্ছি। আপনার মেয়েকে খাঁচার মধ্যে রেখে অসভ্যতার বর্বরতার শিক্ষায় শিক্ষিত করে তুলুন। সত্যি শুনে খুব খারাপ লাগছে। এখন রেনুর বিয়ের জন্য কি করবে? আজ শহরে চলে যাব, মজদুরি করব। কি চাও কিছু করে একটা টাকা আমাকে রোজগার করতেই হবে। বড়দাকে আমাকে এই সময় সাহায্য করতেই হবে। কিন্তু কবে ফিরবে? জানি না। আজকাল বাবা এমন হয়ে গেছে যে কি বলবো, জবরদস্তি বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি শহরে চলে গেলে একটা বলার লোকও পাবো না। আমি সব বুঝতে পারছি রূপা, কিন্তু আমার কিছু করার নেই। কি রেনুর বিয়ে দেবে না অন্য ব্যবস্থা করব? অনেক প্রস্তাব আসছে। ছেলে ইঞ্জিনিয়ার তো। না না, বিয়ে নিশ্চয়ই হবে। আপনি শুধু আমায় 2 মাস সময় দিন। 2 মাস? আর দেরি করলে কিন্তু। এই, এদিকে একটু এসো। হ্যাঁ, কি? ওনাকে একটু ভেতরে নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে বসুন, আসুন। না 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 না, বসার সময় নেই। আমার কথাটা কিন্তু মনে থাকে যেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।